ডাক দিয়েছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি। তিনি আরেকটা বিপ্লবের ডাক দিয়েছেন এবং ক্রমাগত আরেকটা বিপ্লবের ডাক দিয়ে যাচ্ছেন। খুলনায় দিয়েছেন, এবার ঢাকায় দিয়েছেন। এটা তাৎপর্যপূর্ণ এবং এটা একটা জরুরি পরিস্থিতির ইঙ্গিত বহন করে। হ্যাঁ, দেশে তো একটা অস্থিতিশীল এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে, যেটাকে এমার্জেন্সি বলা যায়। কারণ সেনাবাহিনী মোতায়েন করার অর্থ হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন। কোনো এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া সেনাবাহিনী মোতায়েন করা হয় না। কোনো ছোটখাটো থ্রেট থাকলে সেটা পুলিশের মাধ্যমে বা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয়, কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট তখনই হয় যখন একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়। সেই পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে আমিরে জামাত বারবার আরেকটা বিপ্লবের ডাক দিয়েছেন। শুধু আরেকটা বিপ্লবের ডাক, নট অনলি দ্যাট, আমিরে জামাত ঢাকায় সামগ্রিকভাবে যে বার্তা দিয়েছেন, বিএনপিকে যেভাবে পোর্ট্রে করেছেন এবং আওয়ামী লীগ বিএনপিকে যেভাবে রিলেট করেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার গর্জন দিয়েছেন, তার অর্থ হচ্ছে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে অথবা ডায়ালগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান হবে রাজপথে। এবং আমিরে জামাতের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি, যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, পলিটিক্যাল স্ট্রাকচার বা পাওয়ার স্ট্রাকচার, অথবা বাংলাদেশের যে এস্টাবলিশড পলিটিক্যাল ম্যাথমেটিক্স, পলিটিক্যাল ডক্ট্রিন, পলিটিক্যাল সেট আপ, আরো সহজে বলে টোটাল পলিটিক্যাল অ্যাপারেটাস বা স্টেট অ্যাপারেটাস, এই রিয়ালিটিতে জামাত ক্ষমতায় আসলেই যে বাংলাদেশে পরিবর্তন ঘটবে, নট নেসেসারি। হয়তোবা কিছুটা ভালো থাকবে, কিন্তু জামাত ক্ষমতা আসলেও দুর্নীতি একদম দূর হবে না। ইটস রিয়ালিটি। দেখবেন যে দুর্নাম আরো জামাতের বেশি হবে। জামাতের মন্ত্রী তিনি একদম ফেরেশতা হবেন, দুর্নীতি মুক্ত। কিন্তু দেখবেন যে সচিবরা কোটি কোটি টাকা মেরে দেয় এবং জামাতের যিনি মন্ত্রী তিনি ধরতেও পারবেন না। ডিসিরা মেরে দেয়। ওসি দেখবেন যে সমানে ঘুষ খায়। পাসপোর্ট অফিসের দালালি ঠিকই চলে। হয়তোবা এখন যেরকম মন্ত্রীরা নিজেরাও খায় বা বড় অ্যামাউন্টটা তারা খায়, এই জায়গাটা হয়তোবা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কিন্তু প্রশাসনিক যে দুর্নীতি, এটা জামাত কিভাবে বন্ধ করবে? আরো নানান বিষয়, আমাদের নির্বাচন ব্যবস্থা যে সুষ্ঠু নয় এবং আসলে গণতন্ত্র জনগণের শাসন, আসলে যে এটা জনগণের শাসন নয়, এটা যে এখন পারিবারিক শাসনে উঠছে। তো ওভারঅল আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। এটার সমাধানটা কি? এটা সমাধান হচ্ছে আরেকটা বিপ্লব, একদম আমাদের টোটাল অ্যাপারেটাস চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নতুন ভাবে ঢেলে সাজানো। এই কাঠামোতে জামাত কেন, জামাতের চাইতে কোনো ভালো দলকে ক্ষমতা এনে দিলেও আমাদের কাঙ্ক্ষিত মুক্তি মিলবে না। আপনারা দেখেছেন যে ইউনূস কিছু কাজ করতে চেয়েছিল, কিন্তু কাজ করতে পারে না, তাকে থামিয়ে দেওয়া হয়। এমনকি মন্ত্রীরা এক পর্যায়ে ধৈর্য হয়ে বসেছিলেন, মাহফুজ আলম ধৈর্য হয়ে বসেছিলেন, কিছু করতে পারেন না। আসিফ মাহমুদের ফাইল সাইন করেন, অথচ আসিফ মাহমুদ ছিলেন পাওয়ারফুল, তার ফাইল সাইন করে না সচিবরা। ইউনূসের ফাইল আটকে রেখেছে আমলারা। আপনি চিন্তা করেন, ইউনূসের ফাইল আটকে রেখেছে। আমি নিজে জানি, একটা বিষয় নিয়ে আমরা এটা নিয়ে কিছু তদবিরও করেছিলাম নানান জায়গায়। এমনকি ওই বিষয়টা কাজ করাতে আমিরে জামাতের কাছে পাঠিয়েছিলাম কিছু লোককে। আমিরে জামাত আবার ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দিয়েছিলেন, তিনিও চেষ্টা করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। বিশেষ গোষ্ঠীর চাপে ইউনূস সেই ফাইল সাইন করতে পারেনি, ইউনূসের কাছে সেই ফাইল যায়নি। বুঝতে পারছেন? অথচ এটা একদম কি বিষয় আমি এখন বলবো না, একদম ন্যায্য বিষয়। এটা আমি সরাসরি চেষ্টার সাথে জড়িত। এরকম এমনিতে ইউনূস নিজেই এটা পারেনি। এমনিতে এই যে উপদেষ্টা দুই একজন ছাত্র উপদেষ্টা, ওরা তো আমাদেরকে স্যার স্যার বলতো, একবার সালাম দিলে উল্টো 5 বার সালাম দিত। ওদের কাছে রেকমেন্ড করা, ওদেরকে চাপ দেওয়া তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ওদের ক্ষমতা তো দূরের কথা, ইউনূস নিজেই পারতেন না। অথচ এটা একটা সচিব চাইলেও এইসব কাজ করে দিতে পারে। বুঝতে পারছেন? এজন্য আসলে আমিরে জামাত যে বারবার বিপ্লবের কথা বলেছেন, এটা শুধু বিচার সংস্কার বা এই সংস্কার শব্দটা জাস্ট নিছক জুলাই সনদ বা এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। সংস্কার শব্দটা এর সাথে বাংলাদেশের ভালো মন্দ, বাংলাদেশের এই বস্তা পচা সংস্কৃতিতে আটকে থাকা, অথবা বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হবে, এটার হিসাব নিকাশ।
আমিরে জামাত যে সংস্কারকে কেন্দ্র করে আর একটা বিপ্লবের ডাক দিচ্ছেন, ওই সংস্কার হলে বাংলাদেশ ভালো কিছু করবে, নইলে সেই পুরনো সার্কেলে ঘুরপাক খাবে, সেই দুর্নীতির ভিসার সার্কেলে আমরা ঘুরপাক খাবো। তা আমিরে জামাত যে বিপ্লবের ডাক দিয়েছেন, বারবার দিচ্ছেন, এটা ছোটখাটো কোনো কথা নয়। আমার মনে হয় যে আমিরে জামাতকে বিপ্লবী হওয়া দরকার। তিনি আর কতদিন বাঁচবেন? তার বয়স 70-এর কাছাকাছি হয়ে গেছে। তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন, হয়তো প্রধানমন্ত্রী হবেন যদি আপোষ করেন এবং বিদেশি যে আধিপত্য এগুলো যদি সব মেনে ম্যানেজ করে আসতে পারেন, অথবা এগুলো ম্যানেজ করলে এবারে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন। প্রধানমন্ত্রী হতে পারলেও ইতিহাসের সফল প্রধানমন্ত্রী হতে পারতেন না। তার চাইতে বরং আরেকটা বিপ্লবের চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ স্থায়ীভাবে মুক্তি পাক। বাংলাদেশে কে ক্ষমতা আসবে সেটা ঠিক করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। এটা কিসের রাজনীতি? এটার সমাধান সংস্কার। এই জন্যই আরেকটা বিপ্লবের কথা বলছেন আমিরে জামাত, সে বিপ্লবের ডাক দিয়েছে। এই প্রচলিত কাঠামোর মধ্য দিয়ে আওয়ামী লীগের বা গণহত্যার বিচার ঠিকভাবে হবে না। এই প্রচলিত কাঠামোর মধ্য দিয়ে দুর্নীতির বিচার হবে না, অর্থ পাচার বন্ধ হবে না, এবং যে অর্থ পাচার হয়েছে, লুটপাট হয়েছে, সেটা ফিরিয়ে আনা যাবে না। এবং রাজনীতির নোংরা খেলা, ভারতীয় আধিপত্যবাদের খেলা, এটা চলতেই থাকবে। এজন্যে কথা ক্লিয়ার, আমিরে জামাতের যে বক্তব্য, এটি আবারও বিপ্লবের ডাক জামাত আমিরের। এবং এই বিপ্লবের মধ্যে আরো কিছু বিষয় আছে। এটা বিপ্লব, শুধু সরকার পতনের ডাক তা না। আর এটা সরকার পতন এখনই দিয়েছেন, বা বিপ্লব যে কালকেই বিপ্লব ঘটাতে হবে, রাজপথে নেমে সরকারকে উৎখাত করো, বিপ্লব মানে এটা না। বিপ্লব একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমিরে জামাতের যে বিপ্লবের ডাক, অনেকে বলেন যে না, এখন জামাত ডাকলেই কি 24-এর মধ্যে সবাই মাঠে নামবে? না, নামবে না, এবং সবাইকে নামতে বলছেই না। জামাত নিজেরাই তো সরকার পতন নিয়ে ভাবছেন এখন, কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া নিয়ে রাজনীতি করছে, যে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, মেসিভ সংস্কার করতে হবে। আমাদের এক্সিস্টিং স্ট্রাকচার যে ব্যর্থতার প্রমাণ গত 55 বছর। এই জন্য আমিরে জামাত এই বিপ্লবের ডাক দিয়েছেন। এই বিপ্লব মানে শর্ট টার্ম কোনো বিপ্লব না, এটা লং টার্ম বিপ্লব। এই বিপ্লব এটা একটা প্রক্রিয়া, এবং সরকারকে যা বলছেন এটা হুঁশিয়ারি, নট যে কালকে সরকার পতন ঘটাবো বা আমরা কর্মসূচি দিয়ে ফেলেছি। এবং কন্ডিশন, সতর্ক করা, যে আপনারা সংস্কার করেন, বিচার করেন, আর যদি সংস্কার বিচার না করতে পারেন তাহলে রাস্তা মাপেন, কোন রাস্তা থেকে যাবেন সেটা। এবং সরকার যে একদলীয় শাসন কায়েম করতে চায়, ফেসিস্ট করতে চায়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ওসমান হাদির হত্যার বিচার যে ধামাচাপা দিতে চায়, এটা হচ্ছে ভারতের কাছে মাথা নত করা। কারণ ওসমান হাদিকে হত্যা করেছে ভারত, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন এর বিচার করতে চাইছে না, ধামাচাপা দিতে চাইছে। এর মানে ওই ভারত যেভাবে বলে ওইভাবে খেলতে হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন এখানে এনসিপির ভূমিকা সন্দেহজনক। তারা নিজেরা এই বিপ্লব বা বড় কোনো দায়িত্ব কাঁধে নিতে চায় না। তারা বিপ্লবী কথা বলে, বাস্তবে তারা মেসিভ সংস্কারের জন্য বড় কিছু করছে না। তারা জামাতকে সামনে রেখে পরিস্থিতি উত্তরণ করতে চায়। তারা এখন সুযোগবাদী রাজনীতি করছে। এটা এ বিষয়ে সজাগ সতর্ক থাকতে হবে পুরো জাতিকে।